হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। মিষ্টি খেতে আমরা প্রায় সকলেই পছন্দ করি, কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকে নানা কারণে মিষ্টি জাতীয় খাবারকে অ্যাভয়েড করে। আবার যারা ডায়াবেটিক পেশেন্ট তারা তো মিষ্টি খেতে চায়, কিন্তু খেতে পারে না। তাই সেই সকল বন্ধুদের জন্য আমি এমন একটি হেলদি লাড্ডুর রেসিপি শেয়ার করব, যেটা প্রায় বাচ্চা থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে। আর এই লাড্ডুটি তৈরি করার জন্য গ্যাস জ্বালানোর প্রয়োজন হবে না। একবার তৈরি করে বেশ কিছুদিন পর্যন্ত খেতে পারবেন। আর মাত্র ৫ মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই হেলদি লাড্ডুটি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি এই লাড্ডুটি। এখানে আমি নিয়ে নেব ১ কাপ ভাজা ছোলা। আমি দোকান থেকেই কিনে এনেছি এই ভাজা ছোলাটা। অল্প একটু খোসা ছাড়িয়ে নিয়েছি, খোসা থাকলেও কোনো অসুবিধা নেই। এখন আমি একটি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি আর গ্যাসের ফ্লেম অন করে গ্যাসের ফ্লেম লোতে রেখেই ছোলাটাকে আমি অল্প একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। ছোলাটা যেহেতু আগে থেকেই ভাজা, জাস্ট একটু মুচমুচে আরও তৈরি হয় তার জন্য একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম হাফ কাপ ডেসিকেটেড কোকোনাট। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কিশমিশ। আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেই সব কিছুকে একটু ভেজে নিচ্ছি। ২-৩ মিনিট ধরে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ৮-১০টা আমন্ড বাদাম এবং ৮-১০টা দিয়েছি কাজু বাদাম। সবকিছু একত্রিতে কয়েক মিনিট ধরে আমি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে। একটু ঠান্ডা করে নেওয়ার পর এখন আমি একটু মিক্সি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা যদি এই সমস্ত কিছুকে ভাজতে না চান, না ভাজলেও হবে। এবং ঢাকনা লাগিয়ে খুব সুন্দর করে মিহি করে গুঁড়ো করে নেব। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে গুঁড়ো করে রাখা সমস্ত উপকরণ আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের একটা কথা বলে দিই, যখন সমস্ত উপকরণ আমি গুঁড়ো করেছিলাম তখন এর মধ্যে আমি ৩টি এলাচ দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। সেটা স্কিপ হয়ে গিয়েছে, এলাচটা অবশ্যই দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ এবং দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাজু বাদাম কুচি। সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আগে থেকে জাল করা ২ থেকে ৩ চামচ আমি দুধ নিয়েছি। অল্প অল্প দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আপনারা যদি এই দুধটা দিতে না চান, তাহলে কিশমিশের পরিমাণটা আপনারা ১ কাপ দিয়ে নেবেন। তাহলে এই দুধটা দেওয়ার প্রয়োজন হবে না। আমি দুধটা সবটুকু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ঠিক এইরকম একটু শক্ত মতো ডো তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে থেকে অল্প একটু ডো নিয়ে হাতে সাজিয়ে চেপে চেপে লাড্ডু শেপ দিয়ে নেব। আপনারা যত বড় লাড্ডু তৈরি করতে চাইবেন ঠিক তত বড় লাড্ডু তৈরি করে নেবেন। একটি লাড্ডু আমার তৈরি করা হয়ে গিয়েছে। সবগুলো একইভাবে আমি লাড্ডু তৈরি করে নেব। এইভাবে একবার লাড্ডু তৈরি করে দেখবেন, খুবই দারুণ খেতে লাগে। একবার তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায় এবং এই লাড্ডুটা বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবে। আর এই লাড্ডুটা তৈরি করার জন্য খুব একটা সময়ের প্রয়োজন হয় না, মাত্র ৫ মিনিটেই তৈরি করে নেওয়া যায়। আর যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের তো মিষ্টি খেতে ইচ্ছে যায়, তারাও কিন্তু এই লাড্ডুটা খেতে পারবেন। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে অনেকগুলো লাড্ডু রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আমার এই ভিডিওটি। আবারও হাজির হব অন্য কোনো মজার রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন আমি একটি লাড্ডু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।